This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরের পর ফের পাঞ্জাবে জঙ্গি হামলা চেষ্টা বানচাল। খালিস্তানি জঙ্গিদের দিয়ে নাশকতার ছক আইএসআইয়ের। অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। এতদিন দেখছিলাম যে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বারবার নাশকতার চেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান, জঙ্গি ঢোকানোর চেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান, যে কারণে বারবার কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে পাল্টা উত্তর দেওয়া হয়েছে। কিন্তু এবার পাঞ্জাবের সীমান্ত এলাকা থেকে এরকম বারবার নিশানা করা হচ্ছে। ঠিক কোন জায়গায় কি পরিস্থিতি তৈরি হচ্ছে? দেখো, অমৃতসর বা পাঞ্জাব কিন্তু পাকিস্তানিদের কাছে অন্যতম টার্গেট বলেই সর্বদা বিবেচিত হয়ে এসেছে। এবং এই যে অমৃতসর লাহোর শহর থেকে মাত্র 38 থেকে 40 কিলোমিটার দূরে, অর্থাৎ এই অমৃতসর যে পাকিস্তান বরাবরই টার্গেট করেছে ফিরোজপুর, আটারি সীমান্ত বা অন্যান্য যে এলাকা রয়েছে সেখানে গ্রামগুলোতে কিন্তু বারবার ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছে। অস্ত্র ফেলে জঙ্গি সংগঠনের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। এবারও কিন্তু তাই হয়েছে। মাজিদা রোড বাইপাসের কাছে যে বিস্ফোরক হয়েছে বা যে বিস্ফোরক নিয়ে যে ব্যক্তি মারা গিয়েছে সে কিন্তু ডেলিভারি দিতে এসেছিল এবং তখনই সেটা ব্লাস্ট করে বা তার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে জখম হওয়ার পর তার মৃত্যু ঘটেছে। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে এই ব্যক্তি মূলত কোথাও না কোথাও বড় সড়ো হামলার ছক কষছিল এবং সেটা হচ্ছিল আইএসআই এর মদতেই। কারণ পাঞ্জাবে কোনো না কোনোভাবে তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত আগেও করেছে। অপারেশন সিঁদুর এবং সিজফায়ার যখন ঘোষণা হয় তারপরেও তোমার মনে থাকার কথা যে ড্রোনের মাধ্যমে বিপুল পরিমাণে বিস্ফোরক পাঠিয়েছিল, যে বিস্ফোরক কিন্তু উদ্ধার হয়েছিল পাঞ্জাবের একটি সীমান্তবর্তী গ্রাম থেকে। অর্থাৎ তারা কিন্তু পাঞ্জাবের বিভিন্ন অংশে তারা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে বা ঘটানোর চেষ্টা করছে, এমনই কিন্তু সতর্কবার্তা বারবার। একদম শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। কোথাও একটা জঙ্গি ঢোকানোর চেষ্টা হচ্ছে পাঞ্জাবে, এর পাশাপাশি পাঞ্জাবে সক্রিয় হওয়ার চেষ্টা করা হচ্ছে বাব্বার খালসার জঙ্গি সংগঠনকে। পাঞ্জাব পুলিশের ডিআইজি বর্ডার রেঞ্জ সেরকমই জানাচ্ছে। আমার সঙ্গে রয়েছে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, আপনার কাছেই জানতে চাইবো যে বাইরে থেকে অশান্তি তৈরি করার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে বারবার আমরা দেখেছি, কাশ্মীর থেকে জঙ্গি ঢোকানোর চেষ্টা, পাঞ্জাবকেও এবার তারা টার্গেট করেছে। এবার ঘরের যে ছোট ছোট সংগঠন রয়েছে সেই ঘরের সংগঠনগুলোকেও সক্রিয় করতে চাইছে পাকিস্তান। দেখুন, আমি একটা কথা আগেও বলেছি, আবার বলছি এখন, যে যেহেতু এই ভারত পাকিস্তান যে সম্প্রতিকালে যে সংঘর্ষ এবং যে পরিস্থিতি, তাতে এখন বিশেষ করে পশ্চিম প্রান্তে পাকিস্তান থেকে ভারতে ঢোকাটা মোটামুটি অসম্ভব। এরা স্লিপার সেলগুলোকে এখন ইউজ করছে। যেরকম আমরা পূর্ব প্রান্তে আমরা পশ্চিমবঙ্গের স্লিপার সেল নিয়ে কথা বলি, পশ্চিম প্রান্তে পাঞ্জাবে কিন্তু খালিস্তানিদের অনেকগুলো গ্রুপ আবার অ্যাক্টিভেটেড হয়েছে এবং তাদের লোকরা তাদের ভেতর থেকে এবং এরা কিন্তু নতুন ভাবে কাজ করা শুরু করেছে। এদের অপেক্ষায় ছিল হুকুমের, এখন হুকুম পেয়ে গেছে, করার চেষ্টা করছে। এবং যেহেতু আইইডি ব্যবহার করেছে, আইইডি কিন্তু আপনি যে কোনো জিনিস দিয়ে বাড়িতে বসে বানাতে পারেন যদি আপনার সে টেকনোলজি জানা থাকে। তো এরকম ভাবার কোনো কারণ নেই। এটা ইটস নট AK-47 যাকে আপনাকে বাইরে থেকে পাচার করে আনতে হবে। আইইডি বাড়িতেই বানাতে পারেন। তো এটা বরং বেশি বিপজ্জনক। সীমান্ত আপনি সিল করে দিয়েছেন, কিন্তু রাজ্যের ভেতরে যদি এরকম খালিস্তানি মুভমেন্টের বিচ্ছিন্নতাবাদী ওদের অনেক গ্রুপ রয়েছে, তারা অ্যাক্টিভেটেড, ওটা অনেক বেশি বিপজ্জনক। একদম একদম, অনেক ধন্যবাদ দাদা। তার মানে তাদেরকে সক্রিয় করার চেষ্টা নয়, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যাতে ঘরে বাড়ি কোথাও ভারতকে চাপে ফেলা যায়। কিন্তু সমস্ত চেষ্টা কিন্তু ব্যর্থ করা হচ্ছে। সমস্ত চেষ্টা, পাকিস্তানের এই যে ছায়া যুদ্ধ এবং পাকিস্তানের একের পর এক অশান্তি তৈরির চেষ্টা, সব চেষ্টা কিন্তু ব্যর্থ করা হচ্ছে ভারতের দিক থেকেই। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए हैं, 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और ऐसे एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा।
অর্থাৎ লড়াইয়ে না পেরে জঙ্গিদের মধ্য দিয়ে পাকিস্তান ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গুলির জবাব গুলিতে, ইটের জবাব পাটকেলে। বারবার প্ররোচনা দিলে ফল খারাপ হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে উপড়ে ফেলেছে ভারত। পাকিস্তান বুঝে গিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধে তারা জিততে পারবে না। গুজরাতে গান্ধীনগর থেকে আজ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। 75 साल तक हम झेलते रहे और पाकिस्तान के साथ जब युद्ध का नौबत आई, तीनों बार भारत की सैन्य शक्ति ने पाकिस्तान को धूल चटा दी और पाकिस्तान समझ गया कि लड़ाई में वो भारत से जीत नहीं सकते हैं और इसलिए उसने प्रॉक्सी वॉर चालू किया। सैन्य प्रशिक्षण होता है, सैन्य प्रशिक्षित आतंकवादी भारत भेजे जाते हैं और निर्दोष निहत्थे लोग जहां मौका मिला वे मारते रहे, मारते रहे, मारते रहे और हम सहते रहे। गोली का जवाब गोले से देना चाहिए, ईंट का जवाब पत्थर से देना चाहिए, ये कांटे को जल मुठ से उखाड़ देना चाहिए। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।